হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি নিপা, আর নিপাস ডেলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার আর এখন বেশ সকাল, আর আমি আমার নতুন ব্লগটি এই সময় থেকে শুরু করছি। দুদিন আগের ব্লগে বলেছিলাম না যে আমি আর বর ঘুরতে যাব, তো আজ না সেই ঘুরতে যাওয়ার দিন। আর যেহেতু 2-3 দিন বাড়িতে থাকবো না, তাই জন্যে সকাল সকাল উঠে না আগে গাছে জল দিয়ে নিচ্ছি। যদিও যে দুজন দাদা এই 2-3 দিন আমাদের বাড়িতে থাকবে, তাদেরকে না সেইভাবে বলা আছে, তারা গাছে জল দিয়ে দেবে। কটা দিন আগে তোমাদেরকে বলছিলাম না যে এই গাছটার জন্যে আমার কোপার পুরো ফাটিয়ে দিচ্ছে। এই দেখো, কোপারগুলো না পুরো ফাটিয়ে দিচ্ছে। বরকে বলেছি, ও বলল পারমিশন নিয়ে গাছটার কিছু একটা ব্যবস্থা করবে। দেখা যাক কবে ব্যবস্থা করে। যারা গাছ ভালোবাসো তারা বুঝতে পারবে যে এই গাছগাছালি কতটা মায়ার জিনিস। দেখো, 2 দিনের জন্য যাচ্ছি, জল দেওয়ার লোকও রেখেছি, তাতেও না নিজে হাতে জল না দিলে শান্তি হচ্ছে না। আর ঠিক এই কারণেই জানো, আমি না বাড়িতে কোনো কুকুর বেড়াল পুষি না। মেয়ে অনেকবার বলতো ছোটোবেলায়, কিন্তু আমি বলতাম না, বনের প্রাণী বনেই থাক, যখন খেতে দেওয়ার হবে তখন গিয়ে খেতে দিয়ে আসবো, কিন্তু বাড়িতে পুষবো না। হ্যাঁ হ্যাঁ, আমার তো মেয়ের ঘুম হচ্ছে না, সমানে ফোন মিলে আমি আর বাচ্চা নেই, যখনই তখন ফোনের পাশ থেকে প্রায় আটা মারি না, টুকুস করে ফোন করছে। ও শুধু বৌদিরা তো রুটি আছে, ও বাবা, বৌদিরা খাওয়াই তো, নাতিগুলো খাওয়ায় খুব, এইটা খুব পূর্ণ করে। এরা ঘাস খায় না তো, এরা ঘাস খায় না। এই যে এরা সব রুটি বা লোকের দুয়ারে দুয়ারে খাবার খেয়ে মানুষ। আমি দিই তো রুটি আলু। বোন এসেছিল বাড়িতে, গতকাল যে আমগুলো কুড়িয়ে রেখেছিলাম সেগুলো ও নিয়ে যাওয়ার টাইম পায়নি গতকাল, তাই আজকে নিয়ে গেল। এবারে স্নানে যাব, আর স্নানে যাওয়ার আগে খুব হালকার মধ্যে একটা স্কিন কেয়ার করব, যেটা আমি মাঝে মাঝেই করে থাকি। আর এটা আমার কাছে ফেসিয়াল বলতে পারো। এই ফেস প্যাকটা এখন লাগাচ্ছি, লাগিয়ে 5-7 মিনিট একটু শুকোতে দেব, তারপরে চান করে পুজোটা আগে সেরে নেব। আজ জানো তো, সকাল সকাল না ফুল তুলতে পারিনি, কারণ অন্যান্য অনেক কাজ ছিল, সেগুলো সারছিলাম, তাই এখন ফুল তুলতে এসেছে। আর এই জবা গাছটায় দেখো কত ফুল ফুটেছে। গাছটায় পাতার দেখা নেই, কিন্তু ফুল ঠিক দিয়ে যাচ্ছে। আমার কয়েকটাই লিলি ফুল গাছ, কিন্তু দেখো প্রতিটা লিলি ফুল গাছে কত সুন্দর ফুল এসছে, 2-3টে করে ফুল হয়েছে। লিলি ফুল গাছগুলো আমি লাগাইনি জানো তো, আমার শাশুড়ি মা লাগিয়েছিলেন। আমি যখন বিয়ে হয়ে এসেছি এই বাড়িতে, তখনই আমি ওই লিলি ফুল গাছ দেখেছি। আগে বেশ খানিকটা জায়গা জুড়ে লিলি ফুল ছিল। একবার কি হয়েছিল বলো তো, আমাদের বাড়িতে সিমেন্টের কাজ হচ্ছিল, তখন না ওই লিলি ফুল গাছগুলো পুরো ইটের নিচে পড়ে গেছিল। 1-2টো লিলি ফুল গাছ শেষে বেঁচেছিল, তার থেকে ওই কটা আবার হয়েছে।
তোমাদের সঙ্গে বলছিলাম না যে তুলসী গাছটা শুকিয়ে গেছে, উঠিয়ে দিতে হবে। না গো, তুলসী গাছটা না পুরো শুকায়নি। ওই দেখো, ওই সাইডটা এখনও বেঁচে আছে। পুরো না শুকালে তুলসী গাছ কখনোই তুলতে নেই। এখন থাক, যখন পুরো শুকিয়ে যাবে তখন উঠাবো। আমার সকল কাজ কমপ্লিট করে এবারে আমি এক বাক্স নেল পালিশ নিয়ে বসেছি। বেড়াতে যাব, আর একটু সাজুগুজু করব না, তা কি হয় বলো? প্রথমে ভেবেছিলাম হালকা বেবি পিঙ্ক কালারের নেল পালিশ পরব, তারপর মনে হলো না, একটু অন্যরকম কালার পরি, তারপর এই কালারটা পরছি। দেখো তো কেমন লাগছে আমার হাতগুলো দেখতে। আমাদের রওনা দেওয়ার টাইম হয়ে গেছে। বড় অফিস থেকে এসে রেডি হয়ে গেছে, আর দেখো আমি পুরো রেডি। আর আমার বরমশাই দেখো, সেও কম মাঞ্জা দেয়নি ঘুরতে যাওয়ার জন্যে, পুরো রেডি হয়ে গেছে। আর এদিকে নরকটিদার টোটো এসে গেছে। এবারে টোটোয় করে প্রথমে যাব সীতারামপুর স্টেশনে, তারপর ওখান থেকে আমরা বিকেল 5:12 ব্ল্যাক ধরবো। আর একটা কথা, আমরা বেড়াতে যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলেছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। আমরা দুজনে একসঙ্গে যাচ্ছি মেয়ের বাড়িতে বেড়াতে। এই প্রথম ওর বাবা মেয়ের বাড়িতে যাবে। আমি তো তবুও শিফটিংয়ের সময় এসেছিলাম, কিন্তু ওর বাবার না একবারও আসা হয়নি এই বাড়িতে। আমরা ট্রেনে চেপে গেছি, আর জানো আমরা কত বছর পর দুজনে একসঙ্গে ট্রেনে করে কোথাও যাচ্ছি। তাও 18-20 বছর তো হবেই যে দুজনে একসঙ্গে ট্রেনে করে কোথাও যাইনি। সত্যি কথা বলতে কি বলো তো, আমার না কখনো কোথাও তেমন যাওয়াই হয়নি। আর যখন কোথাও গেছি সবাই মিলে একসঙ্গে গেছি, সেটা হয় ভলভো বাসে গেছি, নইলে গাড়ি করে গেছি। এরকম দুজনে একসঙ্গে ট্রেনে করে বহু বছর পর এলাম। আমরা পৌঁছে গেছি, এবারে কতক্ষণে মেয়েকে দেখব তার অপেক্ষায়। খুশি হয়েছে কেটলি দেখি। এটা কার কেটলি বলো? আরে দুটো কেটলি ছিল না, তো দুটো ও রেখে এসেছিল। বলছিলাম যে কেটলিটা দেখে না মেয়ের শাশুড়ি মা খুব খুশি হয়েছেন। আর এদিকে মেয়ে আমাদেরকে খেতে দিয়েছে, দেখো মনে হচ্ছে রাজভোগ। গরম গরম ভাত, আলু ভাজা, টমেটো পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, এঁচোড় চিংড়ি, এঁচোড়টা আবার ওরই বাগানের এঁচোড়, কাতলা মাছের কালিয়া, চিকেন কষা, আবার দই মিষ্টিরও ব্যবস্থা রেখেছিল। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। বাই।